খাবো, বাইরে চা নিয়ে চলে এসছে। আর এদিকে আমি কাজকর্ম সব সারছিলাম, বাবা চলে গেছে চা করতে। আমাদের চা দাও, চা দাও, আমার চা দাও। ও ওখানে আছে। একটু গুড মর্নিং বলো বন্ধুদের, বলো। আর কচি করে চাটা খেয়ে নিতে হবে। বিস্কুটটা বের করি। বলো বন্ধুরা, আসো আসো আসো, আমরা চা খাবো। কোনটা নেব? যেটা পছন্দ সেটা নাও, কচি করে নিয়ে নাও। গ্লাসে আমার ঠোঁট ফুটে যায়। কচি করে বিস্কুট নাও। কবে যে মেলায় যাবো, দুটো কাপ কিনে নিয়ে আসবো, কে জানে। কচি করে বিস্কুটটা নাও। চা হয়ে গেছে, তারপরে গেছি ব্রাশ করতে, যদি চা ঠান্ডা না হয়ে যায়। জঙ্গল টঙ্গল হয়েছিল বর্ষার জন্য, সময়ের অভাবে করাই যায় না। ফেসবুক ভিডিও করে করে আর এইদিকে আর আসা হয় না, তাই না বলো? ঝাঁটা দিলাম না, তুলসী গাছটা গায়ে ঝাঁটা লাগবে সেই জন্য। তো মাটি দিয়ে সুন্দর করে এগুলো করে দিতে হবে। আজকে এমনি আপাতত দিয়ে দিই। কাঁকড় এখানে হাতে লাগে, দেওয়া যায় না। কি করছিস শোনা মা? না, ঝাড় দিতে হবে না, তোমার তোমার ঝাড় দিতে হবে না। তো বন্ধুরা, সকালে জল খাবার হচ্ছে বেগুন ভাজা আর রুটি। বাবা বেগুন ভাজা কটা দেবো? একটা দেবো। তো একদিক দিয়ে বানাচ্ছি আর একদিক দিয়ে দিচ্ছি খেতে। সকালে ওখানে গোবর টোবর দিতে গিয়ে উঠোনে একটু দেরি হয়ে গেছে আমার, নিয়ে যাস। ওই জন্য ঝটপট আমি আর ভিডিও করতেও পারিনি, চলে এসেছি টিফিন করতে। খেতে গেলে কত সমস্যা, আবার রাগ করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো সকালবেলা আমাদের টিফিন খাওয়া হলো রুটি আর বেগুন ভাজা। আর এই মিঠিকে খাওয়াচ্ছি এখন, এ তো খাবে না, খেতেই চায় না। খেয়ে নাও। আর দেখুন বন্ধুরা, তখন গোবর দিয়েছে হাত দিয়ে, পুরো ভিডিওটা তো করেনি, হাত দিয়ে দিলাম। এখানে কি হয়েছে, কি হয়েছে? কাঁদে না, ভালো মেয়ে আমার। সোনামাটা কই? সোনামা আমার। ওই তুলসী গাছটা একটু জল দিতে হবে, সার দিতে হবে, মঞ্জুরিগুলো কেটে ফেলতে হবে। চলো, এরপর আবার ভাত বসানো আছে। এদিকে তো গোবর টোবর দিয়েছি, দিয়ে ওর বাবাকে বললাম কি একটুখানি জল গরম করে দাও, কাঠের উনুনে জল গরম করে দিল। আর আমি স্নান করে আসলাম, স্নান করে এসে তাড়াতাড়ি চলে গেছি টিফিন করতে। এইদিকে এক্সট্রা কাজ করতে আসলে না, সকালের মানে টিফিন করতে দেরি হয়ে যায়। আর স্নান করে তো এইসব কাজ করা যায় না। তো আজকে দুপুরেও তেমন কিছু রান্না করবো না, ওর বাবাকে বললাম আজকে সিদ্ধ ভাত খাও, একটু লঙ্কা পেঁয়াজ ভেজে আলুর ভাতে মাখবো, একটু বড়া টড়া করবো, কিছু ভাজা করবো, খেয়ে বেরিয়ে যাবে। আর ওর বাবা আজকে রাতে আসবে না, আজকে ডবল ডিউটি করবে, কালকে ভোরে আসবে, আবার দুপুরে যাবে, এরকম ডিউটি। খেয়ে রুটি খেয়ে থালা ধুয়ে রাখছে। এবার জলের বালতিগুলো সরিয়ে রাখ, আর মেজমার ওখান থেকে কটা সাদা ফুল নিয়ে আয়। হ্যাঁ, পারবি তো? তো বন্ধুরা, নগর কীর্তন হচ্ছিল, সেই মানে একবার চলে গেছে, তখন আমি ভিডিও করতে পারিনি, সবজি কাটতে বসেছিলাম। তো এখন গেলাম, একটু ভিডিও করে আসলাম। আর রান্নার তো মেনু চেঞ্জ হলো, আমার এরকমই হয়, আমি এক ভাবি করবো আর এক হয়ে যায়। ওর বাবা বললো যে আমি রাতে তো আসবো না, আমি খাবার নিয়ে যাব, ওখানে গিয়ে গরম করে নেবো, তুমি একটু তরকারি টরকারি বানাও। একটুখানি নিরামিষ আলু ফুলকপি রান্না করব আর আলু পোস্ত করব। আর দেখি কিছু ভাজা করতে পারি কিনা, কেন সময় খুব কম। আমি একটু দেরি করেই বসালাম, যে বেশি কিছু করব না, যাকে বেশি কথা না বলে রান্না করে নিই, পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে পোস্ত বসিয়ে দিয়েছি। আর এখানে পোস্তটা রান্না করব হচ্ছে আমি সাদা, হলুদ ছাড়া। সকালবেলা বেগুনটা ভেজেছিলাম, সেই তেলটার মধ্যে তেল দিয়েছি একটু, তাই হলদে হলদে লাগছে। পেঁয়াজ দিয়েই করব।
পোস্তটা পোস্তর মধ্যে পেঁয়াজ দিলে না হেভি টেস্ট লাগে। নিরামিষও করি, নিরামিষের দিন। আর এখানে ভাত আমার হয়ে গেছে, আর এই যে পোস্তটা বেটে নেব। ভাতটা দিয়ে দিই আমি আগে। বন্ধুরা পোস্ত হয়ে গেছে, আর এখানে ফুলকপি রান্না করবো, আলু ভেজেছি, এখানে ফুলকপি ভাজা চলছে। আর আজকে করব হচ্ছে বেগুন ভাজা, হচ্ছে সাদা বেগুন। এই বেগুন দুটো কালকে আমার ভাসুর দিয়ে গেছে, ওদের গাছে হয়েছিল, তাই বেগুন দুটো ভেজে ফেলবো। বন্ধুরা এখানে ফুলকপির মশলা কষাচ্ছি বলতে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তেলের মধ্যে টমেটোটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখো টমেটোটা একদম গলে গেছে। আর আছে এর মধ্যে আদা জিরে ধনে বাটা দিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে দিলাম। একটু সামান্য মিষ্টি দিতে হবে, যেহেতু নিরামিষ তরকারি, তো দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি না এখন দেখো এই যে ফুলকপি ভেজে রেখেছিলাম, আলু ভেজে রেখেছিলাম, কষিয়ে নেব। ঝালটা বেশি দেবো না, মেয়ে তো ফুলকপি ভীষণ ভালো খায়, ওর জন্যই ফুলকপিটা রোজ করা, মানে একটু ঘন ঘনই হয় আমাদের। দেখা যাক কী হয় তরকারিটা। গরম মশলাও বেটে রেখেছি, আর একটু দিয়ে দেবো পোস্ত বাটা, পোস্তটাও বেটে রেখেছি, অল্পই দেবো সামান্য। পোস্তটা বাটা হয়ে গেছে, তারপর মনে পড়ছে যে পোস্তটা একটুখানি ফুলকপিতে দিলেই ভালো হতো। যা পোস্ত বেটেছিলাম আলুতে দেবো, আলু পোস্ত করবো বলে সেখান থেকে একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। বেশিরভাগটা আলু পোস্ততে দিয়েছি, কমটা এটাতে দেবো। পোস্তটা বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা বেগুন ভাজাও হয়ে গেল, রান্না হয়ে গেছে, এখন খেতে দেবো ওর বাবাকে। এখন বাজে 1:45। তো এই দেখো ফুলকপির তরকারি, এটা হচ্ছে আলু পোস্ত, আর এই যে বেগুন ভাজা। হ্যাঁ খাবি কখন তুই? ওই চটি পড়ো, খালি পায়ে থাকে না, 8টার সময় খাবে ও। কি হয়েছে তাই ধরলে? বাবা নে চান কর, আমি বাসন মাজবো তো, কলপার খালি করতে হবে। হয়ে গেছে জল গরম, পড়ে যাবে, চেয়ারগুলো পড়ে যাবে শোনা। অনেক কাজ আছে আমার এরপরে, জানো তো, বাড়িটা ধুয়ে নি। তো বন্ধুরা ঢাকা নিয়ে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা কি 3:30 4টে বেজে গেছে শুতে। আর ছেলে তো স্কুল থেকে বই টই নিয়ে এসে বেরিয়ে গেছে সাইকেল নিয়ে। ফোনটা নিতে চেয়েছিল, ফোনটা পাইনি। তো দেখো কীরকম ওয়েদারটা হয়েছে, একদম মেঘলা। 5টা বাজে এখন, আর আমি শীতে ঠকঠক করে কাঁপছি। আর গাছে বকফুলগুলো না, মানে বকফুল বড়া খাবো কি, বড়া খাওয়া মানে তো তেলের শ্রাদ্ধ। হ্যাঁ, আর দেখলেই খালি মনে যেন গরম গরম বড়া ভেজে খাই। যাক গে, ছেলে আসুক, দেখি কি বলে। আর আজকে তো ওই দিকটা গোবর টোবর দিয়ে রেখেছিলাম। ছেলে পুজো দিয়েছে, ঠাকুরের বাসন মেজে ফুল টুল গুছিয়ে সব ওকে দিয়ে, আর ও পুজোটা দেয়। ফুলগুলো নিয়ে এসছে ওর মেজমার বাড়ির থেকে, মানে আমার মেজো ভাসুরের ওখান থেকে নিয়ে এসছে। তো যাই, এখন ফোনটা একটু চার্জে দেবো, দেখা হবে সন্ধেবেলায়। চলো পাল্টি। তার আগে আমাকে কি বলে ডাকলে একটু বলো। তুমি আজকে জ্বালাতন করবে? কাকে? আমাকে। তোমাকে কেন জ্বালাতন করবো? সকাল বন্ধুরা। না, তুমি কাকে বৌমা বলে ডাকলে সেটা বলো। বৌমা, ও বৌমা, বৌমা, জলে পাল্টি করতে করবে, জলে পাল্টি। তুমি কি আমার শাশুড়ি? হ্যাঁ, পাকা শাশুড়ি খুব না?
বন্ধুরা ছেলে পড়ে চলে আসলো আর আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম, একটু লাইভে বসেছিলাম, বেশিক্ষণ বসতে পারিনি, ভালো লাগছিল না, উঠে গেছি। আর এখন শোয়ার প্রস্তুতি চলছে। এখন বাজে কটা, 10:30টাও বাজেনি, শুয়ে পড়বো। প্রচুর ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না একদম। তো আজকের মতন টাটা, এখানেই রাখছি, কালকে আবার দেখাবে। মিঠি সোনার ভাত খাওয়া হয়ে গেছে।